কত রকমের রেসিপি ট্রাই করে তো আচার বানাই। কিন্তু আমার হাতের সবচাইতে পছন্দনীয় আচার হয়েছে এই বার্মিজ আচার। কক্সবাজারের সবচেয়ে পপুলার আচারের নাম বার্মিজ আচার। সো এই আচারটা বানাতে রোদের ঝামেলা লাগবে না, এক ফোঁটা তেল লাগবে না। তো খুব সহজে বানানো যায়, ঝটপট বানাতে পারবেন। তো আজকে আমি শেয়ার করছি কিভাবে আমি আচারটা বানাই। এখানে শুকনো মরিচ নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা নিয়েছি, সাদা মৌরি নিয়েছি, আস্ত ধনিয়া নিয়েছি, কালো জিরা নিয়েছি, জিরা নিয়েছি। সবকিছু 1 টিস্পুন থেকে বেশি আছে, এত মসলা লাগবে না। যেহেতু আমি এই আচারের মসলাটা আরও আচারে ব্যবহার করেছি, আমসত্ত্বতে ব্যবহার করেছি, একটু বেশি করে নিয়েছি। এখন এই মসলাগুলোকে হালকা একটু তাওয়ায় টেলে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মসলাটা পুড়ে যাবে, মসলাটা তেতো হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি সটে করে নিচ্ছি। আমি আবারও বলছি, এতগুলো মসলা কিন্তু লাগবে না। এটা আপনি অন্য আচারেও এই মসলাটা ব্যবহার করতে পারবেন। আর বিশেষত আমসত্ত্বতে ব্যবহার করতে পারবেন। সো আমি মসলাটা গ্রাইন্ড করে নিব। আধা ভাঙা করে, বেশি একটা গ্রাইন্ড করব না। আর এদিকে আমি নিয়েছি ৪ কেজি আম, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। আরও পাতলাই করে আমি একটু মোটা করে করেছি। এরপরে দিয়েছি ৩ কাপ চিনি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিচ্ছি ভিনেগার ১ কাপ। এখন ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে আমি ১ থেকে ২ ঘন্টা রেস্টে রেখে দেব। এর মধ্যে এই চিনিটা গলে যাবে, পানি বের হবে। তো যেমনটি বলেছিলাম ১ ঘন্টা পর দেখতে পাবেন পানি বের হচ্ছে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা শুকনো মরিচ, কিছুটা হলুদ। এটা একটা সুন্দর কালার আসবে, এইজন্য দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সো এখন অপেক্ষা করব একটা বলক আসার জন্য। তো এরকম বলক আসার পরে আমি এখানে প্রায় ২ চামচের মতো মসলা ব্যবহার করেছি। এর চেয়ে বেশি লাগে না ৩ থেকে ৪ কেজি আম আচারের জন্য। আর অনেকটাই মসলা থেকে গেছে। এই মসলাটা আপনি অন্য আচারে ব্যবহার করতে পারবেন। অনেক ভালো টেস্ট আসে। সো আমি অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি পানিটাকে টানাতে হবে। যদি এইরকম পরিমাণ পানি থাকে তাহলে কিন্তু ১ বছর সংরক্ষণ করতে পারবে না। আরও একটু টানতে হবে। আর আমের আচারটা কিন্তু এরকম গোটা, গোটা থাকবে, গলে যাবে না। অনেক বেশি ওভার কুকড করা যাবে না। সো এইরকম মাখো, মাখো অবস্থায় আমি আ রান্না করা বন্ধ করেছি। সো এটাই ছিল আমার আজকের রেসিপি। দেখতে দেখুন কতটা সুন্দর গ্লসি হয়েছে। একেবারে আমগুলো আস্ত, আস্ত রয়েছে। সো আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।